আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আমরা যারা প্রবাসে আছি, বিশেষ করে ভাই আমি আছি সৌদি আরবে। যে কোনো প্রবাস তো প্রবাস, যেটা যে আমরা বলতে বুঝি হচ্ছে যে বাংলাদেশের বাইরে যারা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা কাজ করি তারা বুঝি। অন্তত হাই সোসাইটির বিষয়ে তো কখনোই কথা বলা উচিত নয় আমাদের। কারণ হচ্ছে যে তাদেরা এলিট ফ্যামিলি, তাদের টাকা যা মন চায় তারা তা পাবে। আমি আপনি চাইলে কখনোই পাবো না। আর আমি আপনার দ্বারা সেটা সম্ভবও না। এই দুনিয়াতে সবচাইতে সুখী তারা, যারা সবচাইতে মানে এলিট ফ্যামিলি, যারা অনেক বড়লোক তাদের, যারা নিম্নবিত্ত বলতে গরিব, অসহায় তারা। তারা কিভাবে সুখী? তারা হচ্ছে যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। তাদের চিন্তাভাবনা খুবই কম, তাদের টেনশন নাই বললেই চলে। তারা আলহামদুলিল্লাহ যেই অবস্থায় যেখানেই থাকে তারা সবসময় ভালো থাকে। আর বড়লোকেরা তো এরা তো সবসময় ভালো আছে। তাদের বাবা-মা পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোষাগার থেকে তারা চুরি, ছেঁচড়ামি যা আছে ডাকাতি যা করতে চায় তারা তারা সেগুলো করতে পারে। ঠিক আছে? তারা আপনার আমার মধ্যবিত্ত ফ্যামিলির টাকাগুলাই তারা সবচাইতে বেশি লুট করে। আর আমি আপনার দিন শেষ কলা গাছ। আর আমাদের স্বপ্ন কিন্তু সবচাইতে বেশি। বড়লোকের স্বপ্ন যেটা দেখে সেটা বাস্তবায়ন করে। আর গরিবের কোনো স্বপ্ন নাই, তার জন্য তারা সুখে আছে। আর আমি আপনি হাজার বস্তা ভরা স্বপ্ন, যেটা আজও পর্যন্ত তার ৪ ভাগের ১ ভাগ বা ১ তিল পরিমাণ পরিবর্তন হওয়া সম্ভব না। তারপরেও স্বপ্ন দেখি। কিন্তু এই স্বপ্নটা সফলতা তখনই আসে যখন পারিবারিকভাবে যদি কখনো তারা যদি সাপোর্ট দেয় বলতে হচ্ছে যে বিদেশে আসলে ঠিক ওরকম কিছু করার মতো নাই এখন বর্তমানে। এখন সেটা হচ্ছে যে যদি এই প্রতিটা ফ্যামিলি বা যে সমস্ত ভাই বা যে সমস্ত ভাই-বোনেরা, বন্ধু-বান্ধবরা যারা প্রবাসে আছেন, তারা তো জানেন যে আসলে ঠিক প্রবাস আমাদের জন্য নিশ্চিত আমাদের জন্য এখানে চিরস্থায়ী না। আমাদের একটা সময় বাংলাদেশে ব্যাক করতে হবে। যখন আমরা ব্যাক করব বাংলাদেশে তখন যেন আমরা কিছু একটা করতে পারি, সেই পরিস্থিতিটা নেওয়া উচিত। আর কখনোই পুরো টাকা, সম্পূর্ণ টাকা ফ্যামিলিরে দেওয়া উচিত না। কিছু টাকা নিজের কাছে রাখা উচিত। যেটা আজও আমি আপনাদেরকে বলতেছি, যেটা আমার কাছে ৳১ ও নাই। তবে হ্যাঁ, এখন থেকে ভবিষ্যতে সেটা যা পাবো তার অর্ধেক নিজের কাছে আর বাকি অর্ধেক ফ্যামিলির সংসারে খরচ। ভাই প্রবাস আমাদের জন্য একটা অভিশপ্ত একটা জীবন। আর এই জীবন থেকে মুক্তি চাই আমরা।